গরমের সময় একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা 41 ডিগ্রি বা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমে শরীরের তাপ কমে যায়, কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয়। প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব। যতটুকু সম্ভব এই গরমে রোদে কম বের হতে হবে। একান্তই বের হতে হলে সঙ্গে পানির বোতল রাখা দরকার এবং মাঝে মাঝে পানি পান করতে হবে। তা না হলে শরীর অবসন্ন মনে হওয়া মাত্রই ছায়াযুক্ত বা শীতল কোনো স্থানে বিশ্রাম নিতে হবে। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন। প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন। যদি হিট স্ট্রোক হয়ে যায় তবে দ্রুতই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাস প্রশ্বাস এবং নাড়ি চলছে কিনা সেই দিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিঃশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করুন। কাদের বেশি হয়? বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রার নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে বলে তাদেরই হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন, যেমন রিক্সা চালক, কৃষিজীবী, নির্মাণ শ্রমিক, খনি শ্রমিক, তাদেরও হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কিছু ওষুধ যেমন মানসিক রোগের ওষুধ, অ্যালকোহল নিয়মিত সেবনেও এ ধরনের অবস্থা হতে পারে। প্রতিরোধের উপায়: গরমের দিনে কিছু নিয়ম মেনে চললে হিট স্ট্রোক প্রতিরোধ করা যায়। ঢিলেঢালা হালকা রঙের সুতি কাপড় পরা, যত সম্ভব ঘরের ভিতরে বা ছায়াযুক্ত স্থানে থাকা, রোদে বাইরে যাওয়ার সময় টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করা, প্রচুর পরিমাণে পানি ও খাবার স্যালাইন অথবা ফলের রস পান করা। রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করা যাবে না। গ্রীষ্মকালে তীব্র ও দীর্ঘ শারীরিক পরিশ্রম অবশ্যই এড়িয়ে চলতে হবে।